কারো বাসায় বেড়াতে গিয়ে খাবার নিয়ে গবেষণা না করাই ভালো, কোনো কমপ্লেন না করাই ভালো। নামি দামি খাবার রেস্টুরেন্টে আপনারা খেয়ে আসেন, ভালো মন্দ কখনোই কোনো অবজেকশন করতে পারে না। ভালো টাটকা খাবার দিচ্ছে না বাসি খাবার দিচ্ছে, পরিষ্কার খাবার দিচ্ছে না অপরিষ্কার খাবার দিচ্ছে, ডেড ওভার খাবার দিচ্ছে কিনা সেটারও কিন্তু কোনো কমপ্লেন করতে পারে না। সো আপনারা যখন কোথাও বেড়াতে যান তাহলে সেখানে কেন কমপ্লেন করবেন? কারণ দেখেন, এই যে শীতের ভিতরে যখন একটা মানুষের বাসায় আপনি বেড়াতে যান, শীতের সকালে আপনার যদি ঘুম থেকে উঠতে খারাপ লাগে, কম্বল ছাড়তে মন না চায়, ঠিক যাদের বাসায় যাবেন তাদেরও কিন্তু একদম সেমভাবেই একই প্রবলেমে হয়, তাদেরও কষ্ট হয়। কিন্তু দেখেন, আপনাদের জন্য যখন বেড়াতে যাওয়া হয় কারো বাসায়, শুধু মেহমানের মন খুশি করার জন্য তারা ভোরবেলা উঠে নানা রকমের পিঠাপুলির ব্যবস্থা করে, নানা রকমের রান্নার আয়োজন করে। তো আমি সবসময় একটা কথাই সবার ক্ষেত্রে অনুরোধ করে বলবো, আমার কথা যদি ভুল থাকে আগে আমি সরি চেয়ে নিচ্ছি, বাট আমি আমার পার্সোনাল পার্সপেক্টিভ থেকে বলতেছি বা পার্সোনাল লাইফ থেকে বলতেছি, গ্রামে যান বা যেখানেই যান, তারা কিন্তু খুবই কষ্ট করে রান্নার আয়োজন করে, তাদের যতটুকু সামর্থ্য আছে তার ভিতরে মন খুশি করার মতো তারা ব্যবস্থা করে। তো কখনোই কোনো খাবার খাওয়ার পর গবেষণা করা ঠিক না। কে কেমন খাবার করেছে, কে কেমন খাবার করতে পারেনি, কার রান্না বেশি ভালো, কার রান্না ভালো না, কার সামর্থ্য কম, কার সামর্থ্য বেশি, এরকম করে গবেষণা করা আসলে গুণাগার ছাড়া কিছুই বলবো না। কারণ যে মানুষ আপনি যার বাসায় যাবেন সে কিন্তু খুব কষ্ট করে সকালে, এই শীতের ভিতরে আমি এটা বলবো যে শীতটা কিন্তু গ্রামে অনেক বেশি। তো এই গ্রামের মানুষ যখন এই শীতের ভিতরে ভোরবেলা আপনি জাগার অনেক 2-3 ঘন্টা আগে তারা জেগে আপনার জন্য খাবারটা তৈরি করতেছে, খুব স্বাদ করে তার মতো করে চেষ্টা করতেছে, কিন্তু তারপরে খাওয়ার পর যখন আপনি তৃপ্তি না পেয়ে গবেষণা করেন, সেটা কিন্তু সে না জানুক, আল্লাহ তো জানতেছে। তো আল্লাহকে ভয় করা উচিত, মানুষকে না। তো আমি আজকে বেড়াতে গিয়েছিলাম গ্রামে। তো গ্রামের এই বাসাটা আমি ছোটোখাটো করে একটু ভিডিওর ব্যবস্থা করেছি, যদিও আমি ডেলি লাইফের ব্লগগুলো শেয়ার করা হয় না, তারপর আজকে চেষ্টা করেছি। বাবুটা ছোট দেখে আমার আসলে প্রবলেম হয়ে যায়, তাও তো ভয় দিতে এসে কত রকমের প্রবলেম করতেছে। যাই হোক, এটা আমাদের এক ভাইয়ের বাসা, তো আমরা বেড়াতে আসছি। তো আমার পিচ্চিটা এসে দেখেন স্লাইড বানায় ফেলছে। ওদের বাসায় স্লাইড নাই, দোলনা নাই, তো ওরা এখানে নিজের মতো করে, ওরা প্রচণ্ড গবেষক, যেখানে পায় সেখানে নিজের মতো করে খেলনা বানায় নেয়। তো এই বাসায় কোনো বাচ্চা নেই, যার জন্য কোনো খেলনাও নেই। তো ওরা ওদের মতো করে খেলনাগুলো না পেয়ে নিজেরা এই সিঁড়ি দিয়ে বানিয়েছে স্লাইড, সিঁড়ির পাশেও বানিয়েছে স্লাইড, ওদের মতো করে করছে। তো দাদাকে পেয়ে খুবই খুশি। এটা হচ্ছে ওদের খালাতো দাদা হয় মেবি। তো দাদা দাড়িকে দেখে বারবার বলতেছে, দাদা তোমার দাড়ুটা তো লাল রঙের, ভালোই লাগছে। মানে ও দাড়ি বলতে পারে না, দাড়ু বলে। তো এই দাড়ু নিয়ে অনেকক্ষণ সে মজা করলো। তো আজকের এই ছোট্ট ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট। গ্রামের আরও 3-4টা পার্ট হবে, সেই পার্টে। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।